হ্যালো বন্ধুরা, কেমন আছো বলো সবাই। 2-3 দিন বড় ভিডিও দিতে পারিনি, মানে গরমে মাথা থেকে সব আউট হয়ে যাচ্ছে। সত্যিকারের কথা যেটা, মানে এত গরম মাথা থেকে আউট হয়ে যাচ্ছে। তারপর ভিডিও করতেও বসতেও পারছি না, মানে গরমের জন্য না, মানে শরীর, তারপরে মানে কি মন, মানে সব মানে নষ্ট, একেবারে নষ্ট, গরমে নষ্ট হয়ে গেছে। তার জন্য মানে বড় ভিডিও বানাতেও পারিনি, আর তোমাদের কাছে যেতেও পারিনি, তোমাদের সাথে কিছু শেয়ার করতে পারিনি। দুদিন ধরে মনটাও খারাপ যে বড় ভিডিও দিতে পারছি না। আমার বন্ধুদেরকে, যারা আমার অল্প সংখ্যক মানুষ হলেও আমার ভিডিও দেখে, তাদের জন্য এতটাই গরম না, কি বলবো। মানে দুদিন ধরে তো একটু রাতে ঘুম হচ্ছে না। রাতে ঘুম না হলে কি হয়, সকালে ওঠা যায় না, মানে যে একটু ভোর হয়ে উঠবো, কাজকর্ম সেরে নেবো, সেগুলো হচ্ছে না। রাতে ঘুম হচ্ছে না, তো দেরি হয়ে যাচ্ছে ঘুম থেকে উঠতে। ঘুম থেকে উঠতে দেরি হলে কি হয়, বেলা হয়ে যায় সমস্ত কাজে। এই জন্য মানে সব গোলমেল হয়ে যাচ্ছে, মানে সিস্টেমেটিক কিছু নেই। মানে সিস্টেমে যে একটা কাজ হয়, বাসি কাজ সারার পর রান্নাবান্না সেরে তারপর একটু ভিডিও করতে বসতাম, ভিডিওর জন্য একটা সময় রাখতাম, এর জন্য তো একটা সময় রাখতে হয়। সেই সব সিস্টেমটাই নষ্ট হয়ে গেছে, মানে গরমে, এক কথা গরমে সব সিস্টেমটা নষ্ট হয়ে গেছে। তারপর মানে শরীরটাও গরমের জন্য না ভালো না। এত স্নান হয়ে যাচ্ছে, এত স্নান হয়ে যাচ্ছে, মাথা এখনো ভেজা। আমি ওই ভিডিও করতে বসেছি, পুরো স্নান করে বসেছি, মাথা পুরো ভেজা। আর এমনি ঘামেই ভেজা থাকে, তার মধ্যে আমি মাথা জলও দিই। সকালে একবার স্নান হয়, হাফ মাথা ভেজানো, আর গা তো প্রচুর জল ঢালি। তারপরে দুপুরে স্নান হয়, দুপুরে তো ভালো করে মাথা টাথা ভিজিয়ে পুরো স্নান করি। সন্ধ্যেবেলা একবার স্নান করে, আবার রাতে একবার স্নান করি। মানে কি বলবো, এটা তো শরীর যে কি হবে পরে, মানে জানি না। কিছুদিন তো পেটের খুব প্রবলেম গেল আমার, ছেলের বাবার, মানে আমার এখনো সমস্যাটা আছে। মানে কি বলবো, এটা গরমে হচ্ছে নাকি, খাবার দাবার তাও বেঁচেই খাই, খুব একটা যে রিচ খাচ্ছি তাও না। রিচটা আমরা একটু কমই খাই, কারণ আমার একটা পেটের প্রবলেম ছিল বলে আমি একটু ঝাল, তেল, হলুদ টলুদগুলো একটু কমই খাই আমরা। তা আমার একার জন্য রান্না করবো, ওই একসাথেই করি, ছেলেও খায়, ছেলের বাবাও খায়। ওদের একটু যদি ঝাল টাল খেতে ইচ্ছা করে, একটু লঙ্কা, কাঁচা লঙ্কা খায়, মানে পাতে কাঁচা লঙ্কা পেঁয়াজ একটু খায় ওরা। আমি একটু মশলা টশলাগুলো, তেলগুলো একটু কম দিই রান্নায়। আমি রান্না করি যদিও, আর ছেলের বাবা একটু মাংস হলে মাংসটা একটু রান্না করে, তাও ও কম দেয়। কাঁচা লঙ্কা রান্না খাই আমরা, যদিও শুকনো লঙ্কা রান্নাটা অনেক দিন বাদ দিয়েছি, মানে অনেক বছর, প্রায় 18 সালে আমার একটা শরীর খারাপ হয়েছিল। সেই থেকেই মানে ঝাল তেল মশলাটা, ডাক্তারই বলেছে পেটের প্রবলেম আছে, ঝাল তেল মশলাটা বেশি খাবে না, সেই থেকেই খাই না। এমনিও আমি ঝাল কম খেতাম, মানে আগাগোড়াই আমি ঝালটা কম খাই। আমি এখনো কাঁচা লঙ্কা কামড়িয়ে খেতে পারি না, মানে আমার এতটাই ঝাল লাগে। আমি এমনি ঝাল টালগুলো কম খাই। তো যাই হোক, সারাদিনের কথা সব বললাম, আজকে সারাদিনের সব কথা বললাম তোমাদেরকে। ওটা হালকা হলে একটু হাই হ্যালো না করলে ভালো লাগে না, অভ্যেস হয়ে গেছে এটা। মানে যবে থেকে ভিডিও করছি তবে থেকে একটু হাই হ্যালো না করলে ভালো লাগে না। তা কে কেমন আছো কমেন্টস করে জানিও। গরম প্রচন্ড, সাবধানে থেকো। গরমের মধ্যে রিচ খাবার না খাওয়াই ভালো, জল প্রচুর খাওয়া দরকার। আমি সত্যিকার আগে জল খেতে পারতাম না, মানে জল খেলে আমার বমি লাগতো, আমি আগে জল খেতে পারতাম না। কিন্তু এই জল থেকে পেটের প্রবলেমটা হয়েছে, মানে ডাক্তার বলেছে জল খেতে হবে আপনাকে প্রচুর, তবে থেকে সত্যিকার আমি জল খাওয়াটা ধরেছি। এখন পরিমাণে আমি ভালোই জল খাই। তো যাই হোক, তোমরাও জলটা বেশি করে খেও, সুস্থ থেকো, ভালো থেকো, আনন্দে থেকো। আর এই বন্ধুটাকে সাপোর্ট করো, তোমাদের সাপোর্ট চাই। তোমরা সাপোর্ট না করলে আমি কিছু পারবো না। চলো বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো। লাভ ইউ, শুভরাত্রি। লাভ ইউ আমার সকল বন্ধুদের, অনেক অনেক ভালোবাসা, শুভেচ্ছা। লাভ ইউ, শুভরাত্রি। লাভ ইউ, লাভ ইউ, লাভ ইউ।